নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। সিএএর নামে মানুষকে বিভ্রান্ত করেছিলেন লুরিন, ওকিলরা বললেন মুখ্যমন্ত্রী। আদালত অবমাননায় সাজুর স্থান হবে তিহার জেলে, বললেন আমিনুল। কৃপাকে রাবার স্টাম্প করে ব্যবহার করেছেন হিমন্ত, করিমগঞ্জে মন্তব্য সাজু। পারিবারিক কলহে রক্তাক্ত গুমরা, শিশু মহিলা সহ আহত 7। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সিএএর নামে অসমের জনগণকে মিথ্যা প্রচার করে বিভ্রান্ত করা হয়েছিল, এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আজ উজান অসমে বিভিন্ন জনসভায় লুরিনজ্যোতি গগৈ এবং অখিল গগৈর সমালোচনা করে বলেন, এরা মানুষকে বিভ্রান্ত করেছিলেন, মানুষকে বিপথে পরিচালিত করেছিলেন। এরা বলেছিলেন সিএএ হলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বাঙালি অসমে আসবে, কিন্তু বাস্তবে কি ঘটল? মাত্র একটি আবেদন জমা পড়ল। সুপ্রিম কোর্ট অবমাননার জন্য সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার 6 মাসের জেল হতে পারে, এই মন্তব্য করলেন অসম বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ আমিনুল হক লস্কর। আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, মামলার রায় বের হয়ে যাওয়ার আগেই করিমউদ্দিন বড়ভূঁইয়া ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সুপ্রিম কোর্টের রায় নাকি তিনি সার্টিফিকেট সংক্রান্ত মামলায় জয়ী হয়েছেন। আদালত এ নিয়ে তাকে নোটিশ দিয়ে সুপ্রিম কোর্টের শরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে। এই আদালত অবমাননায় 6 মাস জেল হতে পারে, তাই করিমউদ্দিনের স্থান 6 মাসের জন্য জেল হতে পারে, এটাই বলেছেন আইনজীবীরা। এছাড়া করিমউদ্দিনকে মানহানির মামলা করার চ্যালেঞ্জ জানিয়েছেন আমিনুল। এরা বলছে যে করিমউদ্দিন বড়ভূঁইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো ওইদিনও ওনাকে কাস্টডি নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো তিহার জেলে ওনার 6 মাসের টাই হতে পারে। হ্যাঁ, এর জন্য করিমউদ্দিন বড়ভূঁইয়া অতীতে অনেক জালিয়াতি করেছেন, ওনার সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন জনের জালিয়াতি, লাস্টে সুপ্রিম কোর্টও রেহাই পায়নি ওনার জালিয়াতি থেকে। সুপ্রিম কোর্টকে উনি জালিয়াতি করে নিয়েছেন। এর জন্য একটা কথা আছে, 100টা গরু মারলে পাগরে মরণ হয়। এর জন্য উনার শেষ পর্যায়ে উনি দেখবেন আগামীতে হয়তো সোনাইয়ের বিধায়ক 6 মাস হয়তো তিহার জেলে থাকতে পারে। আজকে যেটা জাজমেন্ট বার হয়েছে, এই জাজমেন্টে যেটা 8 তারিখে যেটা জাজমেন্ট বার হয়েছে, এখানে 16 পাতার জাজমেন্ট আছে। আমি করিমউদ্দিনের বিরুদ্ধে যে 4টা অভিযোগ নিয়ে আসছিলাম, যে করিমউদ্দিন বড়ভূঁইয়া 2016-তে উনি বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে 1987-এ। একই কথা বলেছে যে জিসি কলেজ থেকে 1987-এ করিমউদ্দিন বড়ভূঁইয়া এপিআর করেছিল হায়ার সেকেন্ডারি, কিন্তু হি ইজ ফেল। এর জন্য উনি পাস করতে পারেননি। আমার একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল যে উনি বলেছিলেন 2019-এ মিরটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি পাস করেছেন, ওটা আরেকটা অভিযোগ ছিল। পারিবারিক কলহের পাশাপাশি মহিষ পাচারকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে রক্তাক্ত জালালপুরের গুমরা মৌজা। আজ সকালের এই ঘটনায় মহিলা এবং শিশুসহ 7 জন আহত হয়েছেন। ধারালো অস্ত্র নিয়ে মারপিটের পাশাপাশি উভয় পক্ষের বাড়িতেও চলে হামলা। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আচ্ছা, ধরার বাদে বইটা দেখা গেছে আনোয়ারের হুয়া মিনাজ আর রিয়াজ আর মনির গুয়া এবু সারিম ও 3 জন বইটা আনাত আছে। আমরা দেখে কিছু গ্রামবাসী আমরা দিছি আর এসব তার নাম অনেক। আর বিডিপি পার্টির তো আসলো, ও বিডিপি পার্টি আমরা মহল্লায় ধরছি। আচ্ছা, কথা লইয়া এখন বাড়ির কিছু মাত কথা হয়েছে, লাস্টে রাস্তা লইয়া ইস্যু হইয়া রাস্তা বাড়িয়ে দিলাম।
এর আগে এটা যা গতিকে হিন্দু মানুষ মাতিছিল মোবাইলে দেওয়া গেছে বাংলাদেশে দিয়া তারে উঠে নিতে হবে মোবাইল এটা তো কয়দিন আগে মাইফাড়াতে তো বাংলাদেশের জালিয়া কাটিয়েছে। ও ব্যাপারী মোটামুটি তারা 7-10-12 কো আছেন আমরা এই বাড়ির তারা বাংলাদেশের লোকে কারবার করতে ডেইলি 20টা 10টা বস ডেইলি দেয় এখন তো নাম জানেন সব সবার নাম হোসেন জি। এক নম্বরে মিনাজউদ্দিন, রিয়াজউদ্দিন, শাহাবুদ্দিন, আব্দুল করিম, এর বাদে সিরাজউদ্দিন, সারিমউদ্দিন আর হাসিব। ইতার বাড়ি জলালপুর কোন জায়গা? সব গুমলা গ্রাম ওই এক গাঁও গুমলা গ্রাম। এক বাড়ি আমার বাড়ির মানুষ কিন্তু আমি দেখতে চাইয়া জান বাঁচাইতে এখন মাথা লাগে না। তারা তো কয়দিন আগে তারা একটা রেকর্ডিং বাড়াইছিল না মানুষকে হত্যা করিয়া মেঘালয়ত নিয়ে ও তারা মিনাজউদ্দিনের মিনাজউদ্দিনে অদিনপুর বইটা তো ধরা খাইছে তারে বিএসএফ এর নাম লিখে এটা কোনো অ্যাকশন নেই কোনো অ্যাকশন নেয় না পুলিশে কোনো অ্যাকশন নেয় না ছাড়িয়ে যেহেতু বিএসএফ আমরা 5টা বই করিয়ে দিচ্ছি আমরা বাড়ি করে রোয়ার কোনো ক্ষমতা নাই যে মাতে সে এটা করে তারা এটা করলে তারে কইলা তুলিয়া নিতে গিয়া লাস্টে তো কিছু হইল না তো কেস্টেজ করলো যার মুখে সবসময় মুখ্যমন্ত্রীর গুণগান শোনা যায়, মুখ্যমন্ত্রী বরাক সফরে এলে তাকে ছায়া সঙ্গী হিসেবে দেখা যায়, ভোটের স্বার্থে সেই করিমউদ্দিন বড়ভূঁইয়ার মুখে এখন মুখ্যমন্ত্রীর সমালোচনা। তবে এ সব কিছুই যে ভোটের স্বার্থে তা কারোর বুঝতে বাকি নেই, এমন চর্চা চলছে সর্বত্রই। আজ করিমগঞ্জে এক সাংবাদিক বৈঠকে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া বলেন, গত 5 বছরে কোনো উন্নয়ন নেই করিমগঞ্জে। ব্যর্থ একজন সাংসদকে ফের প্রার্থী করেছে বিজেপি। রাবার স্টাম্প হিসেবে ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কৃপানাথ মালাকে ফের প্রার্থী করেছেন। তিনি বলেন, অসমের বরাক উপত্যকায় বিজেপির জন্ম, আর এই উপত্যকার হিন্দুদের পঙ্গু করে রেখেছে হিমন্ত সরকার। এদিন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীর বিরুদ্ধেও তোপ দাগেন করিম। হাফিজ রশিদ চৌধুরী সাহেব ফিশারম্যান সম্প্রদায়ের 1.5 লক্ষের অধিক ভোট থাকার সত্ত্বেও আমার প্রশ্ন ওনার কাছে, কি কারণে, কি রহস্য ছিল যার জন্য তিনি এই সম্প্রদায়কে ক্রিমিনাল আখ্যা দিয়ে বিজেপির দিকে ঠেলে দিয়েছিলেন? কারণ এর 4 দিন আগে গেম প্ল্যানটা কীভাবে দেখেন, 4 দিন থেকে 5 দিন পূর্বে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ফিশারম্যান নেতৃত্ব, দেখা করে মুখ্যমন্ত্রী এসে দেন আপনাদেরকে আমরা খিলঞ্জিয়ার অধিকার দেব, সঙ্গে কমলাক্ষ দেবপ্রকাশ ছিলেন। ঠিক 4 থেকে 5 দিন পরে হাফিজ রশিদ চৌধুরী সাহেব ওনাদেরকে ক্রিমিনাল বলেন। এর মানে কি, বলটা বিজেপির দিকে ঠেলে দেওয়া। আমার প্রথম অভিযোগ, হাফিজ রশিদ চৌধুরী সাহেব বিজেপির হয়ে ফিল্ডিং করছেন এবং বিজেপির প্রক্ষেপিত প্রার্থী, এই কথায় প্রমাণ যে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস আর বিজেপি বাই বাই হয়ে লড়ছেন। তো আমাদের প্রশ্ন, হাফিজ রশিদ চৌধুরী সাহেব, আমরা যে 3টা অভিযোগ আনলাম, যে 3টা অভিযোগ আনার উইথ এভিডেন্স, একেবারে স্পষ্ট তথ্য দিয়ে আমরা অভিযোগ আনলাম যে তিনি বিজেপির প্রক্ষেপিত প্রার্থী, এতে কোনো সন্দেহ নাই। এখন খালি জনগণ জানতে চায় কি স্বার্থে, কি কারণে, কেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন? উপরে কোনো চাপ আছে না কোনো ব্যক্তি স্বার্থে? শিলচর লোকসভা আসনে হিন্দু ভোটারদের মধ্যে একটি ক্ষোভের চোরাস্রোত রয়েছে বলে দাবি করলেন শিলচর আসনে তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। তিনি বলেন, প্রচারে বেরিয়ে তিনি ভালো সাড়া পাচ্ছেন, তাই তার আশা শিলচর আসনে এবারে অঘটন ঘটবে। তো আপনি কি সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে, আর আপনি কি আশা করছেন? নমস্কার। একটা জিনিস হলো, আমি এবার দেখেছি শিলচরে এই একটা মানে ইনার কারেন্ট চলছে, অ্যান্টি বিজেপি হাওয়া আমি অনুভব করছি। মানুষে খুব ভালোভাবে এবার চিন্তা করছে যে এবারের যে নির্বাচন যেটা, সেই নির্বাচনে একটা মানে পরিবর্তন আনতে হবে, এটা আমি অনুভব করছি। এবং আমিও যথেষ্ট সাড়া পাচ্ছি। অনেক শহরে আমি বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে পথসভা বা বাড়িতে অনেকগুলো সভা আমি করেছি, এবং আমি দেখেছি খুব ভালো একটা সাড়া সবাই দিচ্ছেন। এবং আমি আশা রাখছি যে এইভাবে আমরা যদি আরও জনগণের কাছে পৌঁছতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা জিতব। মানে আপনি জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী? একদম আত্মবিশ্বাসী আছে। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number
8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও
আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপট্টি, অথরচান স্কুলের বিপরীতে, শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নাম্বার 8811073406। ফিরে এলাম বিরতির পর। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো করিমগঞ্জ দোহালিয়ার ভৌমিক পরিবারের রাবার গোদাম। অগ্নিকাণ্ডে প্রায় 35 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে গোদাম মালিক বিজয়কৃষ্ণ ভৌমিক জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে গতকাল রাত 1টা নাগাদ। দমকল বাহিনী স্থানীয়দের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। গতকাল ঈদের সকালে মিজোরামে যান দুর্ঘটনায় প্রাণ হারালেন করিমগঞ্জ কালীগঞ্জের নুরুল হক নামের এক যুবক। সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরও একজন। পেছনে একজনকে বসিয়ে নুরুল বাইক নিয়ে যাওয়ার পথে একটি বোলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও নুরুলের মৃত্যু হয়। আহত বাইক আরোহীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের পক্ষে আজ গুমরা কান্দিগ্রামে নির্বাচনী প্রচার চালালেন বিজেপি এসসি মোর্চার রাজ্য সভাপতি মুন স্বর্ণকার। এসসি মোর্চার পশ্চিম কাটিগড়া মণ্ডল সভাপতি ভোলাচাঁদ রায়ের পৌরোহিত্যে সভায় কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান মুন সরকার। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এসসি মোর্চার সভাপতি নিবাস দাস, সাধারণ সম্পাদক অনিল দাস, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, পশ্চিম কাটিগড়া এবং কালাইন মণ্ডল বিজেপির সভাপতি সুব্রত চক্রবর্তী এবং নিত্যগোপাল দাস সহ দলের অন্যান্য কর্মকর্তারা। আমরা এমন এক ব্যক্তিকে আমরা এবারে দলীয় প্রার্থী পেয়েছি, যেটা আমাদের অনেক আশা ছিল এবং আমরা দীর্ঘ বিশ্বাস করি ওনার নেতৃত্বে আমাদের শিলচর লোকসভা সমষ্টির অনেক উন্নতি হবে আগামীতে। আমরা সেটাও জানি যে সমস্ত ভারতবর্ষের মানুষ শুধু সময়ের অপেক্ষা করছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শপথ গ্রহণ দেখার জন্য। সেটা শুধু সময়ের অপেক্ষা, কারণ মোদীর নেতৃত্বে ভারতবর্ষে জগৎ সভা শ্রেষ্ঠ আসন পাবে এবং আমাদের ভারতবর্ষে রাম রাজত্ব প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই অনুরোধ রাখবো এখান থেকে আমাদের যিনি শিলচর লোকসভা সমষ্টির প্রার্থী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়, উনি বিপুল ভোটে জয়ী হবে, প্রায় 2.5 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। কিন্তু আমাদের এখান থেকে আমাদের পশ্চিম কাটিগড়া মন্ডল থেকে প্রতিটি বুথ থেকে আমাদের সর্বাধিক ভোট দিয়ে আমাদের মাননীয় প্রার্থীকে আমরা জয়ী করতে পারি। প্রত্যেকটা জিপিতে আমরা যে যেখানে হলো কিন্তু আসে প্রত্যেকদিন আমরা জল দিয়েছি। আমরা গ্রামের মানুষ, প্রত্যেকের ঘরে আমাদের মহিষ আছে, গরু আছে, ছাগল আছে, ঘাসের বহুত অসুবিধা ছিল। আমাদের সম্মুখে এখানে আছে আমাদের প্রাক্তন কালানি আঞ্চলিক প্রেসিডেন্ট কার্তিক দাদা, ওনার সহযোগিতায় আমাদের কিরপাটের যে আমার মা বোনেরা ভাইয়েরা, ওনারা প্রত্যেকটা দিন বাগানে সবাই মিলে বাগান থেকে ঘাস কেটে 2 গাড়ি 3 গাড়ি প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা জীবিতে আমরা দিয়েছি। রামকে কোনোদিন দেখি, কিন্তু রামের এমন ভক্ত দেখলাম যেই ভক্ত প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টির সরকার হলে রাম মন্দির এখানেই বানাবো যেখানে শ্রীরাম জন্ম নিয়েছিল, আর সেই কথা পূর্ণ করলো ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী।
শত কোটি প্রণাম জানাই এমন রাম ভক্তকে। আর আপনাদেরকেও প্রণাম জানাই যে আপনারা এই সুদিনের জন্য, এই সুদিন দেখার জন্য এই পৃথিবীতে আপনারা সবাই সাক্ষী হয়ে রওয়ার ঈশ্বরে আমাদেরকে সুযোগ দিল। যারা আন্দোলন করেছিল রাম মন্দির ওহি বনেগা জহাঁ রাম নে লিয়া থা জন্ম, তারা তো গেছেন গিয়ে, কিন্তু ওনাদের আশীর্বাদে, ওনাদের ত্যাগ এবং প্রচেষ্টায় আজকের রাম মন্দির স্থাপনা, রামলালা স্থাপনা হয়ে গেল। একবার মানুষকে ধোঁকা দিল, মানুষের মাথা বেচে বেচে নিজের রাজনৈতিক মুনাফা লুট করলো, যারা সত্যি মানুষের সঙ্গে ধোঁকাবাজি করলো, মা বোনদেরকে ঠকলো, একটা কম্বলের নামে, একটা মশারির নামে, অরুণোদয় আর সেলফ হেল্প গ্রুপ তো বাদ দেন, তারা তাদের সময় কংগ্রেসের সময় একটা স্কিম ছিল, স্কিমের নাম ছিল কল্পতরু। 10,000 টাকা তো নাই, 500 টাকা একটা আনছি। আচ্ছা, যখন 10,000 টাকা দিবে আরো 500 কাটিলিও, ঠিক না? এরপরে মাসি 500 টাকা নিয়ে গেলা, আশা করবো 1,000 গেলে গিয়া যাইব গিয়া কমসে কম 9,000 টাকা তো পাইমু। গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, আই গেল ইলেকশন আরেকটা। মাসি কইল কি তারবা, তুমি নু কইছিলা 6 মাস আগে আমার কলপতরু দিবাই, আমার 500 টাকাও নিলাই আর কলপতরু দিলা না, কিতা মাতো তোমার ফর্মটা জমা নিলাম কিনা 500 টাকা লইয়া, আর ভোটটা দিলাম, ভোটটা দেওয়ার পরে তোমারে বাকি ওই কলপতরু দিয়া দিবে। মাসি আর ওই ভাতিজাকে খুঁজে পেল না, ভাতিজাও গেল, 500 টাকাও গেল, আর কল্পতরু মাসির স্বপ্ন হয়ে রয়ে গেল। শিলচর আসনে তবে কি তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে সমর্থন করল ইউটিএফ? আজ সোনাইয়ে বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার এক মন্তব্যে এমন চর্চা শুরু হয়েছে সর্বত্র। এবারে লোকসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসকে আটকাতে শিলচর আসনে তৃতীয় শক্তির পক্ষে সওয়াল করেন করিম। নাম উল্লেখ না করলেও তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর পক্ষে সওয়াল করেছেন বলে অনেকেই মনে করেছেন। এদিকে নাম উল্লেখ না করে করিমউদ্দিন বলেন, গত 5 বছরের দুর্নীতির সর্দার মিথ্যা মামলা করে পরাজিত হয়েছেন, আগামীতে তাকে জেল যেতে হবে। প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে টার্গেট করে তিনি যে মন্তব্য করেছেন তা কারোর বুঝতে অসুবিধা হয়নি। সারা ভোট নিয়ে পুলিশের 27 লাখ ভোটে আসছিল, ইন্ডিয়ার 2 নম্বর বড় জিতিবা, ইনশাআল্লাহ বহুত ভোটে জিতিবা, দোয়া করবা। আর 12 ভিতরে এক রেকর্ড ভোটে যদি আল্লাহ আলিমে জিতাই। আর নগদ আমরা একজন বালা বক্তা আলিম, তার বাবা বহুত বড় বুজুর্গ আসলাম, মুফতি হাইদুল ইসলাম সাহেবের ছেলে, দীর্ঘ 3 বারের এমএলএ আমিনুল ইসলাম সাহেবকে আমরা প্রার্থী দিয়েছি। করিমগঞ্জে আমরা বিশিষ্ট ব্যবসায়ী, যে রাম মন্দিরের ওপেনিং করে দিয়ে যে বেটায় বিপুল পাট্টা নিয়ে গিয়ে মসজিদ বিয়ার দিতে পারছে, 67 ঘর মানুষ উচ্ছেদ করা মানুষের ঘর বানাই দিতে পারছে, ইন্ডাস্ট্রি করিয়া হাজার হাজার মানুষের কর্মসংস্থান দিছে। সাহসী মানুষ, হাত খোলা মানুষ, মানুষের সাহিত্য পড়া মানুষ হলে একজন মানুষের প্রার্থী দিছি। 3 প্রার্থীর লাগি দোয়া করবা। আগামী যে 2-3 বছর রয়েছে দোয়া করবা, শেষ 1 বছর জেলও রইবা। আর যেদিন তোরে দিয়ে শুরু করলা হ্যাঁ তুমি তো লাইতে ফান মিলি ক্রিকেট দিয়া দিবা, জেল খাইবা। এখন মাস ফাইনাল করিয়া জেলা সারা ফোরলাইন ফাইনাল, বাগপুরের মিটার ব্রিজ ফাইনাল, শিলডুবির ব্রিজ ফাইনাল, দিদিও ব্রিজ ফাইনাল, ঢাকায় জেলে যাওয়া ফাইনাল। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আমি এমএলএ হওয়ার বাদে ওই যে একটা হুমকি ধুমকি ওগুলো কাজে ওগুলো কোথায় ইদার আসুন লেঙ্গুল লাড়া বুঝবাইলেন। আমি থানার ওসিরে ফোন করলাম, লেঙ্গুল লাড়িলে কিন্তু ওইখানে আন্দাজ আছে, লাগি লেঙ্গুল ফাইট করে চলা লাগছে। আর রইল কুকুরের খবর মার আমার এই আপনি তোমার খালি ফেসবুকে বারবার গালো আর জানেন না। আমি বললাম এই আজ পর্যন্ত কোনো মানুষে দেখছি যে কুকুরে খামড়ে বসে ওরা শৈল মানে মাথা ধরে মুখ মানে
আমি আটুর তলবাজি ছাড়ি দিয়েছি কুকুর অনেক লাগে আটুর তলবাজি ছাড়ি দিয়েছি পুরা কুকুর অনেক লাগে এখন কিতা হয়েছে জানেন মামুর বাড়ির রুটি উড়াই গেছে কুকুরিদারে তো ব্রেড এখন দিল যে লেখা বলে একেবারে মামুর পাইল এখন মামুর রুটি নাই কুকুরের মুখ বন্ধ কোনো কুকুরের বাতিল নাই এখন মান বন্ধ। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সিএএর নামে মানুষকে বিভ্রান্ত করেছিলেন লুরিন, ওকিলরা বললেন মুখ্যমন্ত্রী। আদালত অবমাননায় সাজুর স্থান হবে তিহার জেলে, বললেন আমিনুল। কৃপাকে রাবার স্টাম্প করে ব্যবহার করেছেন হিমন্ত, করিমগঞ্জে মন্তব্য সাজু। পারিবারিক কলহে রক্তাক্ত গুমরা, শিশু মহিলা সহ আহত 7। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।